শুভেচ্ছা জানাচ্ছি হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে অনলাইন ক্লাস নিয়ে। আমি রুবানা সিদ্দিকা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব। আমরা বিগত দিনে ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা ভার্বের সংজ্ঞা দেখেছি, ভার্বের প্রকারভেদ দেখেছি। আজকে আমরা ভার্বটাকে কিভাবে পরিবর্তন করতে হবে সেটাকে আমরা দেখব। সঠিকভাবে আমরা ভার্বের পরিবর্তনের যে নিয়মগুলো আছে তার থেকে কিছু নিয়ম শিখব। আমরা প্রথমে একটি নিয়ম দেখে নিই যে ভার্বটাকে আমরা কিভাবে পরিবর্তন করব। তার প্রথম একটি নিয়ম দেখে নিই আমরা। সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে এবং পারসন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব পরিবর্তনের সময় ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আমরা আবার বলি, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে এবং পারসন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরিবর্তনের সময় ভার্বের সাথে ব্র্যাকেটে দেওয়া ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। আমরা উদাহরণ দেখে নিয়েছি। He walked in the morning. আমরা জানি he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের ব্র্যাকেটের ভার্বটি হলো walk। আমাদের শর্ত অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে। আমাদের এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং আমাদের যে পারসনটি আছে সেটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমরা যখন পরিবর্তন করব তখন আমরা ভার্বের সাথে শর্ত অনুযায়ী এস বাই এস যোগ করতে পারব। আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখে নিই। The boy play in the field. এখানে the boy থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব এবং এই সেন্টেন্সটিও আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। আমরা পাস্ট বুঝতাম যদি এখানে পূর্বের কোনো কথা ব্যবহৃত হতো, যেমন ইয়েস্টারডে থাকতো, তাহলে আমরা কিন্তু এটা পাস্ট ধরে নিতাম। কিন্তু এখানে যেহেতু নেই সেহেতু আমরা এটাকে প্রেজেন্ট ধরে নিয়ে এখানে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। তাহলে আমাদের উত্তরটি কি হবে? The boy plays in the field. আমরা এখানে ওয়ার্কস করেছিলাম, এখানে আমরা করেছি
প্লেস ইন দ্য ফিল্ড। তাহলে আমরা আবারও বলছি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব। আমরা লিখেছি রহিম ইট রাইস। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু নাম, সেখানে আমরা এখানে তাহলে ইটকে পরিবর্তন করব, আমরা ইটের সাথেও এস বাই এস যুক্ত করতে পারব। তোমরা নিয়মটি মনে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এস বাই এস যুক্ত করব। এখন কথা হলো, যদি অন্য পারসন থাকে বা প্লুরাল নাম্বার থাকে তাহলে আমরা কি করব? আমরা সেটি একটু দেখে আসি। সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে এবং পারসন যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার বা যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে আমরা কি লিখলাম? সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে এবং পারসন যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, আমরা আগেটা বলেছিলাম সিঙ্গুলার নাম্বার হয়, এটা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় অথবা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয়, তবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। যদি আমরা এখানে লিখি উদাহরণ হিসাবে, আমরা জানি আই উই এগুলো হলো ফার্স্ট পারসন এবং ইউ যখন হবে তখন সেটা হবে সেকেন্ড পারসন। এখানে আমরা আই ইট রাইস লিখেছি, তাহলে যখন আমরা পরিবর্তন করব তখন এই ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করব। তাহলে আমাদের উত্তরটি কি হবে? উত্তরটি হবে তখন তাহলে আই ইট রাইস। যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে সেজন্য আমরা কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলাম না। আমরা আরেকটাতে একটি উদাহরণ দেখলাম, দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড। আমরা যদি দ্য বয় না লিখে বয়েজ প্লে ইন দ্য ফিল্ড দিতাম তাহলে আমাদের কিন্তু এস বাই এস যুক্ত হতো না, কারণ বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন তার সেটাকে আমরা এস যুক্ত করছি তখন সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। যেহেতু প্লুরাল হচ্ছে সেজন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না। সেই ক্ষেত্রে আমাদের উত্তরটি হবে বয়েজ প্লে ইন দ্য ফিল্ড। যদি সেকেন্ড পারসন আসতো তাহলে আমরা কি করতাম?
ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে আমাদের উত্তরটি কি হবে? তাহলে আমাদের উত্তরটি হবে ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি। আমরা তাহলে দেখে নিলাম, যদি সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, পারসন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে কিন্তু পারসন যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তোমরা এই রুলসের যেগুলো আছে তোমাদের বইতে, যে সেন্টেন্সগুলো, সেগুলোকে তোমরা সলভ করার চেষ্টা করবে। বারবার প্র্যাকটিস করলে এই রুলসটি কিন্তু তোমাদের মনে থাকবে। আমরা দ্বিতীয় আরেকটি নিয়ম দেখে আসি। ইউনিভার্সাল ট্রুথ বলতে আমরা বুঝি চিরন্তন সত্য। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তার মানে অভ্যাসগত কর্ম। যদি কোনো সেন্টেন্স চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হয়, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম হয়, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। আমরা যখন ব্র্যাকেটের ভার্বটিকে পরিবর্তন করব, তখন ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। এখন আমরা দেখে আসি যে ইউনিভার্সাল ট্রুথ বলতে আমরা আসলে কোন সেন্টেন্সগুলোকে বুঝি, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্টটা একটু বলি। অভ্যাসগত কর্ম বলতে যেটা নিত্য নৈমিত্তিক ঘটনা, যেটা সব সময় ঘটে থাকে এবং যেটা ওইটাই যার জন্য সত্য, সেটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, সেটা। আমরা লিখেছি the earth moved round the sun। আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং এটা আমরা কিন্তু চাইলেও পরিবর্তন করতে পারবো না। এই জন্য এটাকে আমরা বলছি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে আমরা কিন্তু নিয়ে আসছি। এখন আমরা বলেছি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কি হবে সেই ক্ষেত্রে? আমরা ব্র্যাকেটের ভার্বটিকে যখন পরিবর্তন করব, তখন আমাদের এস বা ইএস যুক্ত করে উত্তরটি হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একই রকম ভাবে যদি আমরা আরো একটি লিখে নিই, আমরা লিখেছি দ্য সান গিভ আস লাইট। এখান থেকে আমরা ভার্বটিকে যখন পরিবর্তন করব, তখন হবে the sun gives us light।
এটাও ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আসবে, সেজন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। আমরা লিখেছি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানেও আমরা যোগ করব। এই উদাহরণটা অন্যখানের জন্য আমাদের প্রযোজ্য হবে, আমরা অন্য পরিবর্তন করব। The sun rises in the east. তাহলে আমরা দেখে নিলাম যে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টটাকে আমরা কিভাবে পরিবর্তনের সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এখন এখানে যদি আরেকটা জিনিস থাকতো যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যে কথাগুলোর ঐতিহাসিক গুরুত্ব আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এস বা ইএস যুক্ত করতাম। আমরা হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিসাবে কি দেখব? বা ঐতিহাসিক ঘটনা, এই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। যেমন বাংলাদেশ ডিফিট পাকিস্তান ইন 1971, এখানে আমরা যখন পরিবর্তন করব তখন আমাদের হবে বাংলাদেশ ডিফিটস পাকিস্তান ইন 1971। তাহলে আমরা দেখে নিলাম যে ইউনিভার্সাল ট্রুথ হলে বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট হলে আমরা কিভাবে সেটাকে পরিবর্তন করব। এবং তোমরা মনে রাখবে এই সেন্টেন্সগুলো কিন্তু সব সময় প্রেজেন্ট টেন্সে ধরা হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ধরা হবে, এবং সেইভাবেই আমরা এটার সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এখন আমরা একটু দেখে আসি নতুন আরেকটি নিয়ম। আমরা এতক্ষণ বলেছি যে সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ব্র্যাকেটের ভার্বটিকে পরিবর্তনের সময় আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। কিন্তু সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয়, ব্র্যাকেটের ভার্বটি যদি বি ভার্ব থাকে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব?
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় এবং ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে পার্সন অনুযায়ী পরিবর্তনের সময় এম ইজ বা আর বসাতে হবে। আমরা জানি যে যখন ফার্স্ট পারসন থাকে তখন আমরা আই বসাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ বসাই, এবং যদি উই থাকে বা ইউ সেকেন্ড পারসন যদি থাকে তখন আমরা কিন্তু আর বসাই। ইউ থাকলে আমরা আর বসাবো। আমরা উদাহরণ দেখে আসি। আমরা লিখেছি হি বি হ্যাপি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা পরিবর্তনের সময় ইজ যুক্ত করব। আমরা আরো লিখতে পারি উই বি ফরচুনেট। আমরা পরিবর্তনের সময় পার্সন অনুযায়ী এখানে বি ভার্বটা পরিবর্তন করে আর বসাবো। আরেকটি উদাহরণ দেখে আসি। They are playing, আমরা পার্সন অনুযায়ী কিন্তু বসিয়েছি। আরেকটি উদাহরণ যদি দেখি, তাহলে আমরা বলেছি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়, বি ভার্ব যদি থাকে তাহলে পার্সন অনুযায়ী am is বা আর হবে। আমরা লিখেছি হি বি হ্যাপি, আমরা পরিবর্তনের সময় ইজ ভার্বটি ব্যবহার করেছি। যখন আমাদের উই আসছে উই বি ফরচুনেট তখন আমরা পরিবর্তনের সময় আর ভার্বটিকে ব্যবহার করেছি। যখন দে আসছে তখন আমরা পরিবর্তনের সময় আর কে ব্যবহার করেছি, দে আর প্লেইং। যখন আমাদের আই আসছে তখন আমরা পরিবর্তনের সময় am ভার্বটি ব্যবহার করেছি। এখন যদি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে না থেকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে কিন্তু বি ভার্বই থাকে তখন কি হবে সেটা আমরা একটু দেখি। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে না থেকে থাকবে হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব হবে, তখন আমাদের হয়ে যাবে ওয়াজ বা ওয়্যার। যখন পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে কিন্তু বি ভার্বই থাকবে তখন আমাদের হবে ওয়াজ বা ওয়্যার। আমরা উদাহরণ দেখে আসি। once upon a time there be a king, আমরা জানি once upon a time বললে সেটা past tense বোঝায়, এইজন্য আমরা পরিবর্তনের সময় লিখব there was a king, there was a king। যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার এইজন্য আমরা কিন্তু was ব্যবহার করেছি।
লাস্ট নাইট, আমরা লাস্ট নাইট দিয়েছি বলে কথাটি পাস্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে বার্ডস যেহেতু প্লুরাল নাম্বার, সেই জন্য আমরা ব্যবহার করব বার্ডস ওয়্যার flying in the sky লাস্ট নাইট। আমাদের যদি এই ক্ষেত্রে লাস্ট নাইট কথাটি না থাকতো, সাপোজ আমাদের এখানে এই সেন্টেন্সটাতে লাস্ট নাইট কথাটি নেই, আমি আবারও লিখি এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। বার্ডস বি ফ্লাইং ইন দ্য স্কাই, এই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে হতো এবং উত্তর লেখার সময় আমরা কিন্তু লিখতাম আর। দেখো আমরা লাস্ট নাইট দিয়ে পাস্ট বুঝিয়েছি বলে আমরা এখানে ওয়্যার ব্যবহার করেছিলাম, কিন্তু যেহেতু লাস্ট নাইটটা এখানে নেই সেজন্য এটাকে আমরা প্রেজেন্ট বলে কিন্তু প্লুরালে আর বসাতে পারি। তাহলে আমরা কি দেখলাম, সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয় আর বি ভার্ব থাকে তাহলে পার্সন অনুযায়ী ওয়াজ ওয়্যার হবে। আমরা এখানে সেই অনুযায়ী উদাহরণ করেছি, সেখানে আমরা ওয়াজ বা ওয়্যার শব্দটি ব্যবহার করেছি। আমরা আরেকটি উদাহরণ দেখে আসি। অ্যাডভার্ব অফ টাইম, যদি সেন্টেন্সে অ্যাডভার্ব অফ টাইম থাকে, অ্যাডভার্ব অফ টাইম বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখি। অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে সেন্টেন্সে থাকবে সব সময় অলওয়েজ, অলওয়েজ থাকবে, রেগুলারলি থাকবে, এভরিডে, এভরি মর্নিং, এভরি নাইট হতে পারে, এভরি ফ্রাইডে, এভরি মানডে, এগুলো হতে পারে। হতে পারে হলো ইভেন্চুয়ালি, সামটাইমস হতে পারে, এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো হলো অ্যাডভার্ব অফ টাইম। যখন কোন সেন্টেন্সে এই শব্দগুলো থাকে তখন পরিবর্তনের সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। থাকবে তখন পরিবর্তনের সময় আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। আমরা উদাহরণ দেখে আসি।
স্পিক দ্য ট্রুথ, আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, আমরা বলেছি পরিবর্তনের সময় ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। মনে রাখবে আগেরবারের মতোই এখানেও কিন্তু পারসনটা ভ্যারি করবে। আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এস বা ইয়েস যুক্ত হয়েছে, কিন্তু যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা অন্য থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এস বা ইয়েস যুক্ত হতো না। এখানে আমরা একটু যোগ করে নিই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। he always speaks the truth, আমরা বলেছি always থাকলে ভার্বের সাথে s বা es যুক্ত হবে। adverbial adverb of time থাকলে আমরা লিখেছি the boy meet me regularly, তাহলে the boy third person singular number, the boy meets me regularly। Shuma cook food sometimes, আমরা উত্তরে লিখব Shuma cooks food sometimes। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে এবং ভার্বের সাথে তাহলে আমরা এস বা ইয়েস যুক্ত করব। আমরা বলেছিলাম যদি অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, সামটাইমস থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলেও আমাদের ভাব পরিবর্তনের সময় ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। শিক্ষার্থীরা তোমরা আমি আজকে যেই নিয়মগুলি দেখালাম, তোমরা এই নিয়মগুলি অনুযায়ী তোমাদের বাসার যে বই আছে, তোমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে তোমরা এই নিয়মগুলিকে বারবার করে প্র্যাকটিস করবে। বার পরিবর্তনের সময় আমরা তাহলে সহজেই কিন্তু পরিবর্তন করে ফেলতে পারো। কিন্তু তোমরা যদি নিয়মগুলোকে প্র্যাকটিস না করো, যদি এগুলোকে ভালোভাবে না বুঝো, না দেখো, তাহলে কিন্তু পরিবর্তনের সময় তোমাদের সমস্যা করতে হবে, তোমরা সঠিকভাবে পরিবর্তনটা করতে পারবে না। আর তারপরে যদি কোনো সমস্যায় তোমরা পড়ো, যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে চেষ্টা করব যথাসাধ্য সাহায্য করার। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। তোমরা সকলে সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে।